गुड इवनिंग एवरीवन। तो देखो आमी भिडियोटा सन्ध्येबेला थेके शुरू करेছি। तो आज के तोमादेर आमी देखाबो जे आमी सन्ध्येबेला थेके रात अब्दि की करी। तो सन्ध्येबेलार पर आमार आर कोनो काजई थाके ना, सन्ध्येबेला बोलते दुपुरे खावा दाওয়ার पर आर कोनो काजई थाके ना। तो सेइजन्यई घरेई बसेছিলাম। तो भाबलाम आमी तोमादेर साथे शेयर करी जे आमार माने रूटिनटा सन्ধ্যা থেকে রাত পর্যন্ত। তো দেখো এখন এখানে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, হঠাৎই বৃষ্টিটা চলে এসেছে। তো জানালাটা আটকে দিচ্ছিলাম, এখানে বৃষ্টিতে ভিজে যায় সেই জন্য। আর এইখানকার অবস্থাটা একবার দেখো, ওপরে যেহেতু কাজ করে আমাদের ঘরের উপরেই কারখানা, তো এত পরিমাণ গুঁড়ো হয়। আর এরকম না যে আমি রোজ মুছি না, আমি রোজ মুছি ঘর মোছার সময়, তবুও কিন্তু এরকম গুঁড়ো জমে, তাহলে ভাবো কেমন লাগে। তো তারপর দেখো দুপুরের কাচাকুচি করেছিলাম, তো সেগুলোই শুকিয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর আর ইচ্ছে করে না ভাঁজ করে রাখার জন্য, খাওয়া দাওয়ার পর একটু শুই, তারপর আমি এখন সন্ধ্যাবেলাতে এগুলো করে নিই, ভাঁজ করে নিই। তো সেটাই আমি এখন সুন্দর করে ভাঁজ করে রাখছি। আর অগোছালো পছন্দ হয় না, কিন্তু তবুও যখন ইচ্ছে করে না তখন অগোছালোই থাকে ঘর, কোনো ব্যাপার না। তো আমার যখন ইচ্ছে করে আমি তখনই করি। আর এই যে ভাঁজ করে আলনার উপরে রেখে দিলাম। আর আলনা একেবারে এলোমেলো আমার কিন্তু একেবারে পছন্দ না। আমার হাজব্যান্ড যদি এলোমেলো করে ও কিন্তু প্রচুর বকা খায় আমার কাছে। তো যাই হোক, তো সন্ধ্যাবেলায় আমি এই বইটা কিছুদিন থেকে পড়ছি। এই বইটা হচ্ছে আমার ননদের মেয়ের, তো গোয়েন্দা গল্প, বেশ একটা ইন্টারেস্টিং রহস্য ব্যাপার। তো সেই জন্য আমি দুদিন এনেছি আর সন্ধ্যাবেলা করে পড়ি। বইটা বেশ ভালোই লাগছে। আর তারপর নিচে এসে দেখলাম মা ঘুগনির জন্য মটর ভিজিয়ে রেখেছে। তো কালকে মনে হয় সকালে ঘুগনিই বানাবে, সেই জন্য। তো তারপর দেখো আমি এখানে ময়দা মেখে নিলাম রুটি বানাবো বলে, তখন 9টা বেজে গিয়েছিল। তো সেই জন্যই রুটিও বানিয়ে নিলাম। আর এখানে ময়দা চেলেছিলাম, তাই অনেকটা গুঁড়ো পড়েছিল, তো ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর দেখো দুধটা ছেঁকে বসিয়ে দিয়ে আসলাম গ্যাসটা টিপটিপি দিয়ে। তো তারপর দেখো আমার হট করে প্রচুর মাথা যন্ত্রণা শুরু হয়েছিল। দুপুরবেলাকার খাবারটা আমার মনে হয় ঠিকঠাকভাবে হজম হয়েছিল না, তো সেই কারণেও হতে পারে। তো তাই একটু শুয়ে পড়েছি, আর আধ ঘন্টা মতো আমি ঘুমিয়েও গিয়েছিলাম। তো তারপর দেখো আমার হাজব্যান্ড আমাকে এসে ডাকলো খাওয়ার জন্য। তো আমরা নিচে খেলাম, সবাই মিলে খেয়ে চলে এসেছি ওপরে। আর ওপরে এসে এই যে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আর রাত্রে মানে প্রত্যেক দিন রাত্রে কিন্তু আমি ফ্রেশ হয়েই নিই, আমি না প্রত্যেকেই হয়, আর হওয়াটা উচিতও। তার কারণ মানে রাতটা আমাদের মুখে মানে সুন্দরভাবে একটা রেস্ট পাওয়ার মতন, আমাদের শরীরটা পুরো রেস্টে থাকে যখন আমরা ঘুমোই। তো দেখো স্কিন কেয়ার করে নিলাম, অল্প স্বল্পই করি, বেশি করি না। তো আমি এরপর এখনও বিছানা করব। তো আমার চুলের তো অবস্থা মানে কী আর বলবো, কিছুই নেই চুলের। তো সেই জন্য আজকে আগের ছবিগুলো দেখে প্রচুর মন খারাপ করছিল। আগের আমার চুল, তো কী আর হবে মন খারাপ করে, তাই না বলো। তো তারপর আবার দেখো বিছানাটা পরিষ্কার করে নিলাম ঝেড়ে ঝুড়ে, তারপর এখানে মশারিটা টাঙাচ্ছি। আর এইখানে আমি হাত পাই না, সেই জন্য আমি ওই সোফার উপরে উঠেই করি। আমার হাজব্যান্ড ওটা টাঙিয়ে দেয়, তো ও তখন ছিল না। তো তারপর দেখো 11টা 37 বাজে, ফাইনালি আমরা বিছানায় চলে এসেছি। এবার আমরা শুয়ে পড়বো। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা করে লাইক